ধূপটা আমি জ্বালবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোমনোর লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে আমি একটা ট্রাভেল ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি হচ্ছে আমরা গাড়িতে, আর ফুল ফ্যামিলি যাচ্ছি শুধু বাবা বাদ দিয়ে। তারপরে কিন্তু আমরা চলে যাব হচ্ছে সোজা গাড়ি করে হচ্ছে রানীগঞ্জ আমার বাড়িতে যাচ্ছি আমি। ওখানে বৈষ্ণবমাতা মন্দিরে আমার মা মানত করেছিল হচ্ছে আর কি আমাদের নামে। তো ওখানে সোনার টিপ দেওয়া হলো মা কালীকে, ওই মেনলি ওই জন্যে যাওয়ার, পুজোটাও দেওয়া হলো। তোমরা দেখতে পেলে মাকে বলিকে কিন্তু আমরা গাড়িতে উঠিয়ে নিলাম। এরপরে রানীগঞ্জ বেরিয়ে গেছি, ফাইনালি কিন্তু পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের রাস্তার গলি, এটা কিন্তু পাঞ্জাবি মোড়, ওপর মোড় যেটাকে বলে। এই গলিটা দিয়ে হচ্ছে আমার বাড়ি। এখানে অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে। ক্লাস 8 অবধি এখানে আমি বড় হয়েছি, তারপরে তো মামা বাড়ি গেছি। তো প্রত্যেকটা স্মৃতি আমাকে এখনও কুড়ে কুড়ে খাই। যাই হোক, কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি কোথাও কিছু ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকো, অনেক স্মৃতি জড়িয়ে আছে, সব কিছু তোমাদেরকে গল্প করব। আর কি কি করছি না করছি তোমরা ভিডিওতে মাধ্যমে জানতে পারবে। ফাইনালি বাড়িতে চলে এলাম। এই হচ্ছে আমার বাড়ির গেট। তো দাদু ঠাকুমা যেহেতু মারা গিয়েছে, আর তার জন্য বাড়িটা খুবই ফাঁকা ফাঁকা লাগে, আর বাবাকেও খুব মিস করি যতবার আসি। এই হচ্ছে দাদুর অফিস আর কি, বন্ধ আছে এখন যেহেতু অফিসটা আর কোনো কাজেই লাগে না, ওই জন্য। এই হচ্ছে কাকিমণি, কাকা হয়তো বাইরে গিয়েছে, আর দেখানো হলো না, আমার নিজেরও দেখা হয়নি। তো বাড়িটার অবস্থা ঠিক এখন এইরকম, যেহেতু কাকা কাকিমা আছে, ওরা আর কতটা ট্যাকেল করতে পারবে এত বড় বাড়িটা। তখন আমরা একসাথেই থাকতাম, তখন কিন্তু কাকার বিয়ে হয়নি। এই হচ্ছে ভাই। তো আমরা এসেছি হচ্ছে যতগুলো মানসিক মা করেছিল, মানে আমার মা, ততগুলো পূরণ হবে আজকের দিনে। এখানে ভাইকে মিষ্টি, লেস, কুরকুরে যা কিনেছিলাম দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু চলে যাচ্ছি হচ্ছে বৈষ্ণবমাতা মন্দিরে। তো এই মন্দিরটা আমার খুব প্রিয় একটা মন্দির। ওপরে আছে বৈষ্ণবমাতা আর নিচে আছে মা কালী, বাবা শিব। চলো ভেতরে যাই, পুরোটা তোমরা দেখতে পাবে। এখানে দুটো মা চলে এসছে, বোন চলে এসছে, বর আর আমার ছেলে। তো সবাই মিলে কিন্তু আমরা মন্দিরে ঢুকে গেলাম। দেখতে পাচ্ছ ব্রাহ্মণও এবার আসছে, মানে আমি জেঠু বলি, আমি যেহেতু ছোটো থেকে জেঠু বলে এসেছি তাই জেঠু বলি। মন্দিরটা পুরোটা ঘোরানো হলো না, পেছন দিকটা। তো যাই হোক, সামনেটা পুরোটা আমি ঘুরিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা এখানে জেঠু কিন্তু ভেতরে ঢুকছে। তো ছোটোতে এখানে আমি খুব পেয়েছি থাম্বাগুলো, দেখতে পাচ্ছি ওই থাম্বাগুলোতে একবার আমি মাথা কাটিয়েও বাড়ি গিয়েছি। তো বাইরের কাছে প্রচুর বকুনিও খেতাম। তো যাই হোক, আমি কিন্তু সব সময় সকাল সন্ধ্যে সব সময় এই মন্দিরটাতে আসতাম, আমার এতটা ভালো লাগতো। আর দেখতে পাচ্ছ ভালো লাগারই জায়গা, প্রত্যেকটা জায়গা এতটা সুন্দর, কিচ্ছু বলার নেই। আচ্ছা, এই হচ্ছে মায়ের সেই টিপটা, মা লেখা আছে, মা কালীকে মা দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মা আমার ছেলে আমার নামে আর বোনের নামে মানত করেছিল। তো যাই হোক, সেটা মায়ের ফুলফিল হয়েছে, মা লেখা আছে টিপটা। আর মায়ের কপালে পুরো সুন্দর করে বসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকেও একবার জেঠুর কাছ থেকে নিয়ে আমি দেখিয়ে দিলাম, মানে এতটা সুন্দরভাবে বসে গেছে টিপটা, আর দেখতেও ঠিক অসম্ভব সুন্দর লাগছে। আর মা কালীর নিচে দেখতে পাচ্ছ এখানে মা দেব আছে, এখানে সারদা আছে, এখানে স্বামী বিবেকানন্দ আছে। তো দেখে নাও তোমরা তাদেরকেও, তার খুব সুন্দরভাবে তাদেরকে শাল টাল দিয়ে জড়িয়ে রেখেছে যেহেতু শীতকাল। তো পুরো সুন্দরভাবে টিপটা বসে গেছে, একদম টায়ে কোনো ছোট হয়নি, খুব সুন্দর। মায়ের কলকাটা ঠিক যতটা আছে ঠিক ততটাই কিন্তু কপালে জুড়ে বসে আছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে, আর মাকে জয়মা লিখতে ভুলবে না কিন্তু। তো দেখতে পাচ্ছ ভালো করে ক্লোজে দেখিয়ে দিলাম, এই হচ্ছে টিপটা। তো চলো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরপরে আমরা যাব হচ্ছে ঘাগরি বুড়ি মন্দির। ওখানে আমার কিছু একটা ছিল মানসিক, কিছু একটা বলাটা ভুল, মানে আমি করেছিলাম আর কি, যে বেটো হলে তোমাকে পুজো দেওয়া আসবো আর কি, ভালো করে যদি সুস্থভাবে হয় সব কিছু, তখন আমি একটু যদি বড় হয় তখন আমি পুজো দিয়ে আসবো। তো যাই হোক, মানসিক যেহেতু জোটা পেরোলে দিতে হয়, তাই আমরা গেছিলাম হচ্ছে পুজো দিয়ে চলে এলাম আমি ঘাগরবুড়ি। আর এই রুটেই তো, ওই জন্য ঘাগরবুড়ি মন্দিরে একবারে পুজো দিয়ে চলে এসেছি।
এরপরেও কিন্তু আরেকটা জায়গায় গেছিলাম একটা দিনে, তো এটা একটু সারপ্রাইজ থাক, পরে বলবো। এই বৈষ্ণোমাতা মন্দিরে পুজোটা আজকে আমি ব্লগে শেয়ার করলাম তোমাদের সাথে। 3টে পরপর এইরকম একটা দিনেরই 3টে ব্লগ যাবে পরপর, যেহেতু একসাথে শেয়ার করাটা সম্ভব না, একটু বড় করেই করেছি। আর স্মৃতির পাতাতে যেহেতু ইউটিউবে থেকে যাই ওই জন্য আর কি। এরপরে দেখতে পাচ্ছ এখানে ভোগ আরতি দিয়ে দিল যেটু সুজির প্রসাদটা ছোট থেকেই মানে অসম্ভব লাগে। আর আমার বাড়ি থেকে দুধ মানে যেত আর কি, ঠাকুমা দিয়ে আসতো, ওখানে ওই দুধে পায়েস করে মাকে চাপানো হতো আর কি। তো এটা ছিল আমাদের মন্দির আর কি। ছোটোবেলায় এই মন্দিরের অনেক স্মৃতি বললামই তো। আর একই আছে মন্দির, কিচ্ছু চেঞ্জ হয়নি, ছোটো থেকে আমি জন্ম থেকে এরকমই দেখেছি, এরকমই আছে। তো আর নতুন করে নয়, এই মার্বেল টাইল সব কিছু আগে থেকেই ছিল। আমাদের ফ্যামিলি থেকেও দেওয়া, সব কিছু দান করা, আরও পাড়া প্রতিবেশী দিয়ে এরকম মন্দিরটা করে তোলা হয়েছে আর কি। এই হচ্ছে মা বৈষ্ণোমাতা, বৈষ্ণোদেবী থেকে এই মাকে নেওয়া মানে আনা হয়েছে এই বৈষ্ণোমাতা। দেখতে পাচ্ছ সবাইকে দেখিয়ে দিলাম। এখানে সরস্বতী আছে, কালী আছে, হনুমান আছে, তো এই ঠাকুরগুলো আছে, মা সন্তোষী আছে। তো চলো একটু ঘুরে দেখাই তোমাদেরকে। আমি এখানে ধূপ জ্বালিয়ে দিলাম। আর আমার খুব মন খারাপ লাগছে সেই ছোট্ট দিনের কথা। বাবাকে তো প্রত্যেকটা কোনায় কোনায় মনে পড়ছে আমার। কিচ্ছু করার নেই, আমাকে মেনে নিতে হয় সব কিছু। তো মা না অজান্তে ভেতরে চলে গেছে, ভেতরে যাওয়াটা উচিত নয়। তো মাকে আবার আমি ডেকে নিলাম, যাই হোক মা দেখার জন্য গেছিলো, তো ভেতরে যাওয়াটা একদমই উচিত নয়। উপরের নিচে মা কালীরা ঠিক আছে, কিন্তু উপরেরটা এলাও হয় না আর কি। তো আমি গিয়েছি আর কি। তো যাই হোক, কী বলতে গেলাম, এখানে যেহেতু আমি ছোটো তো এই ধাগাটা বাঁধতাম, এখানে আসতাম আমি বাঁধতাম। দেখতে পাচ্ছি আমি বলছি তাই, এই কি বলে এইটাকে কি বলতাম, ব্রাহ্মণী এই ঠাকুরমশাই বলতাম, আর নিচেটাকে জেঠু বলতাম, যেহেতু বাঙালি আর এই ঠাকুরমশাইটা বিহারি। তো আমি আঙ্কেল করেই কথা বলতাম ছোটোতে, এখনও বলি। তো যাই হোক, যেহেতু বড় হয়ে যাচ্ছে অনেক, চিনতে একটু অসুবিধা হয়, জেঠু তো আমাকে চেনে। তো যাই হোক, এখানে আমি ধাগা বেঁধে নিলাম, ওর বড় বাঁধলো, ছেলেও বাঁধলো। তো এইটার জন্য আমাকে প্রত্যেক সপ্তাহে আমি বেঁধে যেতাম, আমার খুব ভালো লাগতো। আর কি বলতে গেলাম, বড় দেখছি হাত বাড়িয়েও বাঁধলো, তো ভালো লাগলো আমার। তো এই হচ্ছে আমাদের রানীগঞ্জের বৈষ্ণোমাতা মন্দিরের ফুল ভিডিও। আর কেমন লাগলো কমেন্টে জানিও, কিছু যদি কোশ্চেন থাকে সেটাও জানিও, সব কিছু আমি কমেন্টে বলে দেবো। এই হচ্ছে আমার বোনও কিন্তু বেঁধে নিল। ও যেহেতু ছোটোটা খুব একটা এখানে কাটায়নি, ওর 1.5 বছরে ও মামা বাড়ি চলে গেছে বাবা যখন মারা যায়। তো কিছু করার নেই, তো অতটা ওর মনে নেই ঠিকঠাক করে। ওকে কোলে নিয়েও আমি অনেকবার এখানে এসেছি, এখানে বসেই থাকতাম, যেহেতু মা কাজবাজ করতো, আমি নিয়ে এখানে খেলাতাম। আমার পিসি ছেলেরাও ছিল, সবাই মিলে এতে এখানে খেলতাম আর কি। অনেক বান্ধবীরা আসতো, আমার ছেলেও দেখতে এই মন্দিরে বাঁধছে, ভাবতে পারছো ওর মামা বাড়ির মন্দির এটা। তো যাই হোক, মা এখানে পুজো দিয়ে দিয়েছে। মা কিন্তু কেঁদেই ফেলেছিল পুরো, যেহেতু মনে পড়ছে সব কিছু আর কি। মা এত কাঁদছিল, মাকে চুপ করানোটা পসিবল ছিল না। গাড়ির মধ্যে প্রচুর কেঁদেছে, সব কিছু মায়ের খুব মনে পড়ছে। আর ওইটাই বোঝাচ্ছিলাম যে মা, তোমার সব কিছু যখন পূরণ হচ্ছে তুমি কাঁদছো কেন। যাই হোক, কিছু করে মাকে চুপ করানো হয়েছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাকে প্রসাদ দিয়ে দিল, আর নিচে আমরা পুজো দিয়েছিলাম, এখানেও আমরা টাকা দিয়ে দিয়েছি, এটার নামেও এখানে সংকল্প করিয়ে নিয়েছি। তো মন্দিরটা চলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। মা বৈষ্ণোমাতাকে তোমরা দেখে নাও, আর কমেন্টে অবশ্যই জয় মা বৈষ্ণোমাতা দেবী করে কমেন্ট লিখো, জয় মা কালী বলে কমেন্ট লিখো। যারা যারা বৈষ্ণোমাতা গেছো আর যারা যারা বৈষ্ণোমাতার ভক্ত, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে কিন্তু না ফিরে যেতে পারো না। তো যাই হোক, আমি কিন্তু সিঁড়ি দিয়ে নামছি। এরপর আমি বোনকে বললাম একটু ভিডিও কর, আর ওপরটা একটু দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, রোদ হয়ে যাচ্ছে, তখন আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম, 9:30-র মধ্যে আমাদের পুজো কমপ্লিট। এরপরে কিন্তু আমরা বেরিয়ে গেছি। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরপর চলো ভেতরে গিয়ে আমি দেখিয়ে দিই ভেতরে যেই মায়ের মন্দিরটা, মায়ের মুখটা। আরেকবার মাকে না দর্শন করে আমি থাকতে পারলাম না, আর প্লাস্টিকে ওইটা আমি রেখে গেছিলাম, ভুলেও যাচ্ছিলাম নিতে। তো এখানে আমাদের পুরো জিনিসটা আছে, আমি নিয়ে চলে গেলাম। জেঠুকে বলে দিলাম আসছি, জেঠু আমাদের বাড়ি যেও, বলে চলে এলাম। তারপরে আমি বললাম জেঠু তুমি সুস্থ দেখো, প্রত্যেকবার এসে যেন আমি তোমাকে দেখতে পাই। জেঠু খুব হাসছে, বলছে ভালো করে থাকবি। দিয়ে আমার ছেলেকে এখানে প্রসাদ দিল। এই প্রসাদটা তুমি যতবার যাবে ততবার পাবে, মায়ের চাঞ্জল আর এই মিচড়ি আর বাদাম, এই প্রসাদটা ওপরেও পাবে নিচেও পাবে, খুব ভালো লাগে।